আসসালামু আলাইকুম, কেমন আছেন ভিউয়ার্স? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিচেন ব্লগ বাই আফসানা থেকে আমি বলছি। আজ আমি একটি খুবই মজাদার, খুবই সুস্বাদু ক্যারামেল সেমাই করেছি। আশা করি আপনাদের কাছে আমার এই ক্যারামেল সেমাই রেসিপিটা ভালো লাগবে। এখন আমি দেখাবো কিভাবে আমি এই ক্যারামেল সেমাইটা তৈরি করেছি। খুবই সুস্বাদু এই ক্যারামেল সেমাইটা। আপনারা আমার এই রেসিপিটা ফলো করে আপনারা বাসায় তৈরি করে খাবেন। খুবই মজাদার এই ক্যারামেল সেমাইটা। এখন দেখাবো কীভাবে তৈরি করছি, চলুন যাওয়া যাক। দেখেন, ফ্রাই প্যান বসিয়েছি চুলায়, 1 চামচ ঘি দিলাম, কুলসুন এই সেমাইগুলো নিয়েছি, এগুলো আমি ঘিয়ের সাথে ভেজে ফেলবো। হালকা লাল লাল ভাজবে, ভালো করে সেমাইটা ভাজবেন। আমার ভাজা হয়ে গেছে, আর অল্প আছে, এই যে আমার লাল লাল হয়ে গেছে সেমাইটা। ভালো করে নেড়ে চেড়ে ভালো মতো সেমাইটা ভাজবেন ঘিয়ের সাথে। যখন আপনারা সেমাইটা ভাজবেন, আমি কুলসুন সেমাইটা নিয়েছি, তখন চুলার আঁচটা একদম কমিয়ে রাখবেন, না হলে সেমাইটা পুড়ে যাবে। সেমাইটা আমার ভাজা হয়ে গেছে একদম, দেখেন এরকম লাল লাল করবেন, ব্রাউন কালার। আর ভাজবো না। যাই কিছু নারিকেল কোড়ানো, নারিকেল কুড়িয়েছি আমি, কিছু নারিকেল কোড়ানো দিয়ে দিব সেমাইয়ের সাথে। সেমাইয়ের পরিমাণ অনুযায়ী নারিকেল দিবেন, বেশিও না কমও না। কোরানো নারিকেলটার সাথে ভালো মতো সেমাইটা এভাবে মাখাবো, মেশাবে সুন্দর করে। সেমাইগুলোর সাথে নারিকেলটা এভাবে নেড়ে চেড়ে সুন্দর করে মাখাবেন। আমার এই ক্যারামেল সেমাইটা, নারিকেলের ক্যারামেল সেমাইটা আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে, আমি আশা করছি। আমার সেমাইয়ের সাথে নারিকেলটা ভাজা হয়ে গেছে, এখন আমি প্লেটে ঢেলে রাখবো। আমি একটি মিক্সিং প্লেটে আমার এই সেমাই এবং নারিকেল ভাজাগুলো ঢেলে রেখেছি। যেহেতু এটা ক্যারামেল সেমাই, এখন আমি ক্যারামেলটা তৈরি করব এই ফ্রাই প্যানে। আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। আমি এখন সেমাই দিতে ক্যারামেলটা তৈরি করব। যেহেতু এটা ক্যারামেল সেমাই, তাই আমি ক্যারামেলটা কিভাবে তৈরি করছি দেখেন। আমি এখানে বড় 2 চামচ, গোল টেবিল চামচের বড় চামচে 2 চামচ চিনি দিলাম, আরও চিনি দিলাম, মোট বড় টেবিল চামচের 2.5 চামচ চিনি দিলাম। এখন এই ঘিয়ের সাথে চিনিটা ভালো করে নাড়বেন। খুবই মজাদার ক্যারামেল সেমাই। আপনারা আমার এই রেসিপিটা ফলো করে বাসায় তৈরি করে খাবেন। আমি আশা করছি ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি ক্যারামেলটা তৈরি করার জন্য। আধা মগের চেয়েও একটু কম আমি পানি দিলাম। ভালো করে নাড়াচাড়া করবেন ক্যারামেলটা ব্রাউন কালার হওয়া পর্যন্ত। ক্যারামেলটা লাল লাল হওয়া পর্যন্ত এভাবে নাড়তে থাকবেন, ঘন ঘন নাড়বেন যেন ফ্রাই প্যানের নিচে না লাগে। এভাবে ঘন ঘন নাড়তে থাকবেন ক্যারামেলটা লাল হওয়া পর্যন্ত। ক্যারামেল সেমাইটা খুবই মজার হবে। আমি বলছি আপনারা বাসায় ট্রাই করবেন। এই যে আমার এটা লাল লাল হয়ে গেছে, আর বেশিক্ষণ আমি রাখবো না চুলায়। তারপরে আমি ওই সেমাইয়ের উপর আমি কিভাবে ঢালবো দেখাবো। ক্যারামেলটা গরম থাকতে থাকতে সেমাইয়ের উপরে ঢেলে দিতে হবে। দেখেন আমার ক্যারামেলটা লাল লাল হয়ে গেছে, আর ঘন করব না। এখন আমি চুলায় একটি সসপ্যান বসিয়েছি। আমি আধা কেজি দুধ ঢেলে দিচ্ছি সসপ্যানে। আধা কেজি দুধের আমি ঘন করে একটি বাটার তৈরি করব। আমি আধা কেজি দুধ নিয়েছি। এই দুধের নাড়তে নাড়তে ঘন হলে দেখবেন আমি কিভাবে সেমাইয়ে ঢালি। একদম নাড়তে নাড়তে ঘন করে ফেলতে হবে। মালাই যেভাবে তৈরি করে না, যে ঘনত্বটা আমি দেখাবো, এই দুধের ঘনত্বটা কীরকম করব। চুলায় জাল হবে,
আমি একটু গরুর দুধে একটু লবণ দিলাম, লবণ দিলে টেস্টটা ভালো হবে। গরুর দুধ নেবেন, ফুল ক্রিম। গুঁড়া দুধ দিয়ে এই মালাইটা হবে না, আপনারা গরুর দুধ নেওয়ার চেষ্টা করবেন। দেখেন আমার সেমাইয়ে ঢালার জন্য এই যে মালাইটা হয়ে গেছে, দুধটা অনেক ঘন হয়ে গেছে। এখন আমি গুঁড়া দুধ 2 চামচ দিয়ে দিলাম। যখন একদম দুধটা ঘন হয়ে যাবে তখন আপনারা গুঁড়া দুধটা দিবেন, সুন্দর একটা মালাই হবে। সুস্বাদু এই ক্যারামেলের সেমাইটা একটা গ্রেটার দিয়ে ভালো করে এভাবে নাড়বেন, তাহলে সুন্দর হবে মালাইটা। কি সুন্দর হয়েছে মালাইয়ের ঘনত্বটা, দুধের ঘনত্বটা আপনারা দেখেন। আমার মালাইটা হয়ে গেছে সেমাইয়ে ঢালার জন্য। এখন আমি একটি মগে ঢেলে রাখবো। দেখেন আমি দেখাচ্ছি কিরকম ঘনত্বটা হবে। আমি এখন দেখাবো কিভাবে আমি এই দুধের মালাইটা সেমাইয়ের উপরে ঢালবো। যে নারিকেল এবং সেমাইগুলো একটি মিক্সিং প্লেটে আমি এভাবে ঢালছি, সুন্দর করে এভাবে ঢালবেন। এখন যে দুধের যে মালাইটা আমি করেছি, মালাইটা এভাবে চারপাশে এভাবে দিবেন। সুন্দর করে এভাবে মালাইটা সেমাইয়ের উপরে এভাবে দিবেন, চামচ দিয়ে এভাবে চারপাশে ছিটিয়ে এভাবে দিবেন। খুবই মজাদার ক্যারামেল সেমাই, আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমি পরে ক্যারামেলটা ঢালবো। এখন আমি কিভাবে মালাইটা উপরে দিব, দুধের মালাইটা, সেটা আমি দেখাচ্ছি। মায়ের চারপাশে আমি আমার এই দুধের মালাইটা আমি যে তৈরি করেছি চারপাশে দিয়ে দিলাম। আপনারা সামনে কোরবানির ঈদ আসছে, আপনারা ঈদে এভাবে তৈরি করে মেহমানদের খাওয়াতে পারবেন। এখন আমি এটার উপরে ক্যারামেলটা যে তৈরি করছি ওই ক্যারামেলটা ঢেলে দিব। দেখেন আমার ক্যারামেলটা বেশি ঘন করবেন না, ঠিক এরকম করতে হবে। এখন আমি এই আমার সেমাইয়ের উপরে যে আমি মালাইটা দিয়েছি, দেখেন এই মালাইয়ের উপরে গরম গরম ক্যারামেলটা এভাবে ঢেলে দিবেন, চারপাশে ছড়ায় এভাবে ঢেলে দিবেন। মজাদার ক্যারামেল সেমাই, আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমার এই ক্যারামেল সেমাই রেসিপিটা আপনারা এভাবে বাসায় ট্রাই করে খাবেন। একটি ঢাকনা দিয়ে ঢেকে এই 2 ঘন্টা মতো রেস্টে রেখে দিব। আমি 2 ঘন্টা রেস্টে রাখার পরে দেখেন আমার এই ক্যারামেল সেমাইটা কি সুন্দর হয়েছে দেখতে। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আমার এই ক্যারামেল সেমাইয়ের রেসিপিটা। আপনারা বাসায় তৈরি করে খাবেন এবং আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি টিপ দিবেন। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আমার এই ক্যারামেল সেমাইয়ের রেসিপিটা। খুবই মজা, খুবই সুস্বাদু হয়েছে। আপনারা যদি বাসায় ট্রাই না করেন তাহলে খুবই মিস করবেন। আপনারা এইভাবে বাসায় ট্রাই করে খাবেন, আশা করছি আপনাদের কাছে খুবই মজা লাগবে। আমার কাছে খুবই ভালো লাগছে, খুবই টেস্ট। আজ আসি, খুদা হাফেজ। খুবই টেস্ট হয়েছে, দেখেন কি সফট হয়েছে, না খেলে আপনারা বুঝবেন না কি যে দারুণ মজার হয়েছে আমার এই ক্যারামেল সেমাইটা। আমি তো পুরো অর্ধেকই খেয়ে ফেলেছি, খুবই মজা।